মেরাজ থেকে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। দলিল কোথায়? আজগবি শরীফ থেকে আনা, আজগবি শরীফ থেকে শুনে। আর ওইখান থেকে এই গোলাপি ওহাবি সুন্নি মৌলবি, গোলাপি ওহাবি পীর সাহেবগণ কানে হাত দিয়া 5 ওয়াক্ত নামাজের এই 50 ওয়াক্তের কাহিনীকে 5 ওয়াক্তে আইনা শেষ করে। কিন্তু কোরআনে দায়মি সালাতের কথা আছে স্পষ্টভাবে। সূরা মারেজের 23 নম্বর আয়াতে, 70 নম্বর সূরা মারেজের 23 নম্বর আয়াতে সেইটাকে সম্পূর্ণ অস্বীকার করে। মিরাজের ঘটনা নিয়ে আমাদের সমাজে, বিশেষ করে আলেম সমাজে একটা মুখরোচক গল্প আছে। গল্পটা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন, সপ্তম আসমানে আল্লাহর কাছ থেকে তিনি 50 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরছিলেন। প্রতিমধ্যে পঞ্চম আসমানে মুসা নবীর সাথে সাক্ষাৎ। মুসা নবী তাকে জিজ্ঞেস করলেন, কি নিয়ে আসছেন? তিনি বললেন, আমি আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছি। তো মুসা নবী বললেন, সর্বনাশ, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়তে পারবে না, যান যান যান, কমাই নিয়ে আসেন। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার গেলেন, যে আল্লাহকে বললাতে আল্লাহ 5 ওয়াক্ত কমাই দিলেন, 45 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরলেন। আবার মুসা নবী বললেন যে না, পারবে না, আপনি কমাই নিয়ে আসেন। আবার গেলেন। এইভাবে 9 বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসা নবী বুদ্ধি দিয়ে পাঠালেন। কত সূক্ষ্মভাবে ইহুদিরা মুসা নবীকে বড় করতে যেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট করেছেন। অনেকের প্রশ্ন, দমের সাধনা কিভাবে করব? দমের সাধনা আসলে এমন কিছু নয়, বা এমনটাই জরুরি নয় যে আপনি কেবলমাত্র বসে বসে আল্লাহ নাম জপছেন। দমের সাধনা সার্বক্ষণিক, ঠিক সালাতের মতো। যে দব বাজানো জায়েজ আছে, কিন্তু এটা সেই দব না, কারণ এর গায়ে যে ঝুনঝুনি লাগানো আছে। তারে ভাই, এই বাজনা যদি চলে তে কান সাথে কি সমস্যা করলো? আচ্ছা, ধরে নিলাম এই কানসা বাদ, এই বাজনা, এই বাজনা তো এই বাজনা যদি একটা জায়েজ হয়, তা আর একটা কি দোষ করলো? একটা বাজনা বাজিয়ে সুন্দর একটা তাল তৈরি করার জন্য অনেক কিছুই দরকার হয়। তো তুমি যখন মিয়া বাজনা বাজাইছো, এই দব বাজাইছো, তখন তো এই সমস্ত কিছু ছিল না। তখন তো গিটার ছিল না, হারমোনিয়াম ছিল না, তবলা ছিল না, দোতলা ছিল না। তো তখন তোমার এটা জায়েজ করবে কে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আল্লাহ তো এগুলো কোনো কিছু নিষেধ করেন নাই। আল্লাহ বলেছেন বেফাস কথাবার্তা নিষেধ। তো বেফাস কথা তো আমরা গানে বলি না, বেফাস কথা এমনিতেই বলি। এই যে একটা বিষয় নিয়ে আপনারা তর্ক করছেন এবং যা নিষেধ নয় তা নিষেধ করছেন, এগুলোই তো অবান্তর কথা, এইগুলোই তো অহেতুক বেফাস কথা। তো সেটা না করে এই আহম্মক মোল্লার দল, এদের মাথার মধ্যে যে কি আমি বুঝে পাই না। আমি খুব কষ্ট পেয়েছি যখন সে এই কথাগুলো আমাকে বলেছে। আমি আমার জন্য না, তার জন্যই, যে তার জীবনটা এভাবেই কেটে যাবে। যাই করুন না কেন, চুরি করুন, ডাকাতি করুন, ঘুষ খান, সুদ খান, অন্যের হক মেরে দেন, অন্যের উপর অন্যায় অত্যাচার করুন, কোনো ব্যাপার না। আপনি জাস্ট নামাজটা ঠিক রাখবেন। কারণ এই নামাজটা যদি আপনি না পড়েন, এই 5 ওয়াক্ত নামাজটা যদি আপনি না পড়েন, তাহলে আপনি বেহেশতে যেতে পারবেন না। কারণ নামাজ বেহেশতের চাবি। তাই বলছি, আপনি যত প্রকার অন্যায় অত্যাচার করেনই না কেন, আপনি যদি 5 ওয়াক্ত নামাজটা ঠিকঠাক মতো পড়তে পারেন, তাহলেই আপনি জান্নাতবাসী হতে পারবেন। কারণ নামাজটাই হচ্ছে বেহেশতের চাবি। আর এই কথাটা আমার না, এই কথাটা হচ্ছে সমস্ত আলেমদের, মাওলানাদের। আর এই কথাটা আমি বলছি আমার এক্সপিরিয়েন্স থেকে। কারণ 2 দিন আগে বা 1 দিন আগেই আমাকে এই সমস্ত কথাগুলো বলা হয়েছে। আর এই সমস্ত বিষয়ের সম্মুখীন হওয়ার পরেই আমি আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে বসেছি আলোচনা করার জন্য। যে আপনি যত প্রকারই ভুল করেন না কেন, ভণ্ডামি করেন না কেন, অন্যায় করেন, অত্যাচার করেন, চুরি করেন, ডাকাতি করেন, বাটপারি করেন, অন্যের হক মেরে দেন, কোনো ব্যাপার না। জাস্ট আপনি 5 ওয়াক্ত নামাজটা ঠিক রাখবেন। কারণ নামাজই তো বেহেশতের চাবি। এই বিষয়টা আমরা ছোট হতে বৃদ্ধ সবাই জানি যে নামাজ বেহেশতের চাবি। কিন্তু নামাজেরও যে একটা চাবি আছে, সেই কথাটা কয়জন জানে? হ্যাঁ, নামাজেরও চাবি আছে। আর এই বিষয়টা আমাদেরকে শিক্ষা দেওয়া হয় না।
আলেম ওলামারা, মাওলানা সাহেবরা আমাদেরকে শুধু বলে নামাজ বেহেশতের চাবি, তাই নামাজ তোমাকে কায়েম করতেই হবে। কিন্তু নামাজের যে একটা চাবি আছে, সেই চাবিটা কি? সেই চাবির হাকিকতটা কি? নামাজের চাবি পবিত্রতা। হ্যাঁ, এখন আপনারা সবাই বলবেন, এটা তো সবাই জানে যে নামাজ পড়তে হলে অজু করতেই হবে, অজু ছাড়া নামাজ পড়া যাবে না বা নামাজ হবেই না। অজু করে পরিষ্কার পবিত্র হয়ে তারপরে নামাজ পড়তে হবে। হ্যাঁ, অজু করতেই হবে, নামাজ কায়েম করার জন্য অজু করতেই হবে। কিন্তু সেই অজুর হাকিকতটা কি? আমি পানি দিয়ে 3 বার হাত ধুলাম, 3 বার মুখ ধুলাম, 3 বার মাথায় পরিষ্কার করলাম, হয়ে গেলাম আমি পবিত্র? একটা কথা কি জানেন, পবিত্র এবং পরিষ্কার পরিচ্ছন্ন দুইটার আকাশ পাতাল তফাৎ আছে। পানি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া যায়, কিন্তু পবিত্র হওয়া যায় না। এখানেই হচ্ছে মূল বিষয়টায় আমরা চলে যাচ্ছি, ঠিক আছে? খুব মনোযোগ সহকারে শুনবেন আমার কথাটা, এবং আমি যদি ভুল বলে থাকি আমার ভুলটা আমাকে কমেন্টের মাধ্যমে ধরিয়ে দিবেন। পবিত্র কিভাবে হবেন? পবিত্রতা কাকে বলে? নিজের আত্মশুদ্ধি করতে পারলেই মানুষ পবিত্র হতে পারে, আর ঠিক তখনই সে নামাজ কায়েম করতে পারে, তখনই তার নামাজটা হবে। এখন বলবেন পবিত্র কিভাবে হব? কারণ আমি আগেই বলেছি যে পানি দিয়ে পরিষ্কার হওয়া যায়, কিন্তু পবিত্র হওয়া যায় না। পানি দিয়ে আপনি হাত মুখ ধুতে পারবেন, কিন্তু ভিতরের ময়লাটা কি ধুতে পারবেন? আমার ভেতরে বাস করতেছে খান্নাসরূপী শয়তানটা, আর সেই শয়তান হতে মুক্তি না পাওয়া পর্যন্ত আমি পবিত্র হতে পারবো না। আমার গুরুর পথ, যে পথ আমাকে দেখিয়ে দিবে, সেই পথে আমি যতক্ষণ না হেঁটে আমার ভেতরের শয়তানটাকে মুসলিম বা তাড়িয়ে দিতে না পারবো, ঠিক ততক্ষণ পর্যন্ত আমি পবিত্র হতে পারবো না। আমার অজু হবে না, আর অজু না হলেই আমার নামাজ হবে না, আর নামাজ না হলেই আমার নসিবে বেহেশত হবে না। কারণ নামাজই তো বেহেশতের চাবি, আর পবিত্রতাই হচ্ছে নামাজের চাবি। তাই বলছি, আপনারা পবিত্র এবং পরিষ্কারকে বোঝার চেষ্টা করবেন। পানি দিয়ে পরিষ্কার হওয়া যায়, পবিত্র হওয়া যায় না। এখন পানি দিয়ে আমি হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে নামাজে দাঁড়াইলাম, কিন্তু আমার ভেতরে তো আমার চাওয়া পাওয়া, আমার আকাঙ্ক্ষা, আমার প্রতি আমার হিংসা, অহংকার কুড়ে কুড়ে আমাকে খাচ্ছে। আমি নামাজে দাঁড়িয়েছি, কিন্তু আমার মনের মধ্যে আল্লাহকে পাওয়ার আকাঙ্ক্ষা নাই। কারণ আমার মধ্যেই মানে আমার মনের মধ্যেই চলছে আমার ধন সম্পত্তির লোভ, আমার একটা ভালো বাড়ি লাগবে, আমার একটা ভালো গাড়ি লাগবে, আমার ভালো দামি পোশাক লাগবে, আমার স্বর্ণ লাগবে, গয়না লাগবে। এই চিন্তাগুলো থেকেই বিরত থাকা মানেই পবিত্রতা। এগুলোকে যখন আমি ত্যাগ করতে পারবো, তখনই আমি হব পবিত্র, তখনই হবে আমার অজু, আর তারপরেই হবে আমার নামাজ। আর এখন আমি সেই শুরুর কথাটা আবার টেনে আনছি। সেই কথাটা হচ্ছে, যে ব্যক্তি বা যে আলেমেরা বলেন যে আপনি যত প্রকারই আকাম কুকাম করে থাকেন না কেন, কিন্তু নামাজটা আপনি ঠিক রাখেন, তাহলেই হবে। এখন আমি যদি আকাম কুকাম করি, আমার ভেতরে যদি আকাম কুকাম দিয়ে ভরা থাকে, তাহলে আমি পবিত্র হব কিভাবে? সেই আকাম কুকামগুলোকে যদি আমি না ফেলে সেই আকাম কুকামগুলোকে যদি আমি না ফেলে, না ত্যাগ করে নামাজ পড়ি, সেই নামাজটা কি আমার হবে? কারণ সেই আকাম কুকামের চিন্তাধারা যতক্ষণই আমার ভেতরে থাকবে, যতক্ষণই আমার চিন্তাধারায় থাকবে এগুলো, ততক্ষণ পর্যন্ত আমার অজু হবে না, আমি পাক পবিত্র হতে পারবো না। তারা খুব সহজেই বলে ফেলে, আপনি যত প্রকার আকাম কুকাম করেন না কেন, নামাজটা কিন্তু ঠিক রাখেন। আমার মাথায় এই বিষয়টা ঢুকছে না, কারণ আমি এক্সপেরিয়েন্স নিয়েছি, এই বিষয়টার এক্সপেরিয়েন্স করেছি। আমাকে মানুষ শোনাচ্ছে, আর আমি বলদের মতো তাদের কথাগুলো শুনে গেছি। তারপরে আমি সারা রাত্র ঘুমাইতে পারি নাই। আমি কি শুনলাম? মানুষ কত রকম ঘোরের মধ্যে থাকতে পারে, মানুষ কত রকম ঘোরের মধ্যে থাকতে পারে, তাদের ব্রেনগুলো কিভাবে ওয়াশ করা হয়। আমি খুব কষ্ট পেয়েছি যখন সে এই কথাগুলো আমাকে বলেছে। আমি আমার জন্য না, তার জন্যই, যে তার জীবনটা এভাবেই কেটে যাবে। সে সত্য কি, ইসলামের রহস্য কি, নামাজের রহস্য কি, কেন পড়বো নামাজ, কেন করবো আমি অজু, এই বিষয়গুলো সে জানতেই পারবে না। কারণ তার মাথার মধ্যে এটাই ঢুকানো হয়েছে যে আপনি যত প্রকার আকাম কুকাম করেন না কেন, নামাজ আপনি পড়েন, নামাজটা ঠিক রাখেন, কারণ এই নামাজই বেহেশতের চাবি, নামাজের দ্বারাই আপনি যাবেন বেহেশতে। তো আমি অনেক কথাই বলে ফেলেছি। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি, অবশ্যই আমাকে আমার ভুলটা ধরাই দিবেন। আমার কিন্তু দুটোটা লাঞ্চ ছিল না, এখনো নাই, এখন আমার এই লাঞ্চ নাই, দুটোটা লাঞ্চ নাই। বাবা বলছে, আবার ডাক্তারও বলছে। উনি ওই সংকেত এরকম 9 নম্বর বিপদ সংকেত পড়লেই নিয়ে আসেন না, এটা ভালো লাগে, পছন্দ। সিএনজি অ্যাক্সিডেন্ট করে পুরা ফাইরা গেছে, পুরা ফাইরা গেছিল। ফারার তো দাগ নাই। বিড়িটা মুখে নিয়ে শুধু ফুয়াইবো আর শ্বাস প্রশ্বাসে জিকির করবো, বাইরের দিকে হুয়াইবো। লাইলা অর্থ আমিন আমার মধ্যে নাই। আমার স্বামী একটা ব্যক্তি নিগাই দিয়া চোখ দুটা চলে গেছিল, অবশ্যই হয়ে গেছে, আল্লাহ দিলে ভালো হয়েছে। এই যে মানসিক হাসপাতালে ঘুরতে আসছি, পাগল দেখছি, বেড়াতে আসছি, সবাই মিলে ফ্যামিলির সবাই একসঙ্গে খুব মজা পাচ্ছি, অনেক ভালো লাগছে। মানসিক হাসপাতালে পাগল দেখতে আসছি। শেরপুর থেকে মাহফিল করে রওনা দিছি, বাড়িতে আসবো, বাদুর বাজার পারিয়া গাড়ির তেল শেষ। আব্বা কইলাম গাড়ি থেকে নামো, নামছি, টাঙ্কিটা খুলছি,
লাগাও, লাগাইছি, স্টার্ট দাও। এক স্টার্টে বাড়িতে তো আইসি তেল ছাড়া 1 সপ্তাহ গাড়ি চালাইছি। ऑस्ट्रेलिया है ना देश, इसका अर्थ कैसे आया, उसका मूल पता है कैसे आया? अस्त्रालया, महाभारत में अस्त्रालया ऑस्ट्रेलिया बना। किसी को आम का रस पिला दो और साथ में पेप्सी कोका कोला पिला दो, 1 घंटे में मर जाएगा वो, दोनों मिलके पॉइजन हो जाएगा। घी और शहद दोनों मिला के किसी को दे दो, मर जाएगा, पॉइजन है ये।